أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي قال لهم موسى ألقوا ما أنتم ملقون فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামকে বলছেন, হে মুসা, তোমার হাতে যা আছে তা তুমি নিক্ষেপ করো। এর আগে তুমি তাদেরকে বলো যে তাদের হাতে যা আছে তা নিক্ষেপ করার জন্য। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে মা আনতুম মুলকুন, খেলা তোমরা শুরু করো, খেলা আমি শেষ করব। এটা মুসা আলাইহিস সালাম বলল। তখন ফাআলকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম, তখন ফেরাউনের জাদুকররা তাদের রশি ও ইসিয়াহুম এবং তাদের লাঠি নিক্ষেপ করলো ময়দানের মধ্যে। হাতে হাতে রশি ছিল, লাঠি ছিল, সেগুলো কি ময়দানে নিক্ষেপ করলো। ওয়াকালু লা নাহনুল গালিবুন, যে অবশ্যই আমরাই বিজয়ী, বিজয়ী হব, অবশ্যই আমরাই কি হব, বিজয়ী হব। ওরাআন নাসু আজাবান, আর মানুষ বিস্ময়কর বিষয় দেখতে পেল। কি বিশাল বড় বড় সাপ ছোটাছুটি করছে। ওয়াদাহিশান নাসু, মানুষ হতভম্ব হলো। ওয়া তারাজাউ ইলাল খলফি, এটা দেখে মানুষ হতভম্ব হলো এবং ভয়ে মানুষ পিছু নিতে লাগলো। তু, মহিলারা চিৎকার করছে, ঠিক আছে। ওয়াবাকাল আতফালু, এবং শিশুরা কান্না করছে। ওবাকাল আতফালু, শিশুরা কান্না করছে। ও আলাল হুতাফু ফিল মাইদানি, এবং পুরো মাঠের মধ্যে একটা চিৎকার আওয়াজ, একটা আওয়াজ উঁচু হলো। আওয়াজ পুরো ময়দানের মধ্যে একদম জোরে সোরে শোনা যাচ্ছিল, ঠিক আছে। অরাআ মূসা মা রাআন না, হ্যাঁ, সেটা মুসা আলাইহিস সালামও দেখ। ও তাআজ্জাবা, সেটা দেখে তিনি হতভম্ব হলেন, অবাক হলেন। ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম, তাদের রশিগুলো এবং তাদের লাঠিগুলো ইখয়িলু ইলাইহিম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মনে হলো। খাইয়ালা ইখয়িলু মানে মনে হওয়া, ইখয়িলু ইলাইহি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মনে হলো, মিন সিহরিহিম, তাদের জাদুর প্রভাবে। মিন সিহরিহিম মানে কি, তাদের জাদুর প্রভাবে মুসা কাছে মনে হলো, তাদের জাদুর প্রভাবের এই রশিগুলো আন্নাহা তাসা, যেন কি দৌড়াচ্ছে। তাদের জাদুর প্রভাবে মনে হইতেছে যে তাদের লাঠিগুলো সাপ, তাদের লাঠিগুলো সিহরিহিম, তাদের জাদুর মাধ্যমে, তাদের জাদুর প্রভাবে মুসা আলাইহিস সালামের কাছে মনে হলো, জাদুর প্রভাবে মনে হয়েছে যে তাদের লাঠিগুলো দৌড়াচ্ছে। ফাখাতারা ফি কলবি মূসা খাতির খাউফিন, তখন মূসার অন্তরে একটা ভয় দেখা দিল। খাতারা খাতির খাউফ মানে কি, ভয় দেখা দিল, ভয় দেখা দেওয়া। তা খাতারা ফি কলবি মূসা, মূসার অন্তরে ভয় দেখা দিল। ওয়ালাকিন লিমাযা লা ইয়াখাফু মূসা, আর মূসা কেনই বা ভয় করবেন না। ওয়ালাকিন, মূসা কেনই বা ভয় করবেন না, ঠিক আছে।
ও, আপনারা কি আমার কাছে শুনতে শুনতে পাচ্ছেন? একটু নাড়া দিন, শব্দ শব্দ করেন। আহ ইয়াউমুর রিহানি, কারণ প্রভাব প্রবাদ বাক্য আছে যে পরীক্ষার সময় মানুষ সম্মানিত হয় অথবা পরাজিত হয়। আও ইউহানু, পরাজিত হয় মানুষ। ইমতিহানের সময়, পরীক্ষার সময় জ্ঞানী হয়, সম্মানিত হয়। তো এইটা পরীক্ষা চলতেছে। এখন এখানে যদি হেরে যায় তাহলে সে পরাজিত হবে, আর যদি বিজয়ী হয় তা সে সম্মানিত হবে। তো ওইদা গলাবা সাহারাতু, যদি ফেরাউনের জাদুকররা বিজয় লাভ করে তাহলে তো সমস্যা। লা কাদ্দার আল্লাহু যালিকা, আল্লাহ তাআলা এটা না করুক। ওইদা গলিবা মূসা, গলাবা মানে বিজয় লাভ করা, আর গলিবা মানে কি পরাজিত হওয়া। মজুলের সিগা হলো অর্থ পরাজিত হওয়া। ওইদা গলিবা মূসা, আর যদি মূসা আলাইহিস সালাম কি করে, পরাজিত লাভ করে, পরাজিত হয়, সেটাও আল্লাহ তাআলা না করুক। লা সামাহাল্লাহু বিযালিকা, সেটাও আল্লাহ তাআলা না করুক। ফামাযা ইয়াকুনু, যদি পরাজিত হয় তাহলে কি হবে? আল ইয়াযু বিল্লাহ, আল্লাহ তাআলা থেকে পানা চাচ্ছি, আল্লাহ তাআলা এটা না করুক। ওয়ালাইসা গালাবু মূসা গালাবু রাজুলিন, মূসার পরাজয় কোনো একজন মানুষের পরাজয় না। বাল হুয়া গালাবু দীনিন আমামা মালিকিন, বরং এটা একটা ধর্মের পরাজয়, একটা বাদশার সামনে। একটা বাদশার সামনে একটা ধর্মের পরাজয় হবে। গলাব মানে যদি আপনি বিজয় ধরেন, সেটা অর্থ হবে কি, যদি মুসার বিজয় একটি মানুষের বিজয় না, এটা হচ্ছে পুরা ধর্মের বিজয়। আর যদি পরাজয় অর্থ ধরেন তাহলে কি, পরাজয় অর্থ হবে। তাহলে এর মানে হচ্ছে গলাবার মাসদার ধরলে অর্থ হবে বিজয়, আর গলিবের মাসদার ধরলে অর্থ হবে পরাজয়। তার দুটি অর্থ এখানে মিলতেছে। এই বাক্যের মানে দুইটা অর্থই মিলতেছে, পরাজয় এবং কি, এই, বিজয়। বাল হকের বিজয় বাতিলের সামনে। লা কাদ্দারাল্লাহু যালিকা, যেহেতু লা কাদ্দারাল্লাহু যালিকা এই কথাটা আছে, তার মানে এই গলাবার দ্বারা উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্যের পরাজয়। ঠিক আছে না? বরং এটা হকের পরাজয় বাতিলের সামনে। হকের পরাজয় বাতিলের না করো। তাহলে অর্থটা কি? মুসা আলাহিসাল্লামের পরাজয় একজন মানুষের পরাজয় না, বরঞ্চ হচ্ছে এটা একজন বাদশার সামনে একটা ধর্মের পরাজয়, আর একটা বাতিলের সামনে একটা সত্যের পরাজয়। সুতরাং এই পরাজয় যেন আল্লাহ তাআলা কি না করেন, ভাগ্যে নির্ধারণ না করেন। লা কাদ্দারাল্লাহু যালিকা, লা সামাহাল্লাহু বিযালিকা। ওয়ালাকিন্নাল্লাহ শাজ্জাআহু ওয়া ক্বালা লাহু, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্বুদ্ধ করছেন এবং তাকে বলছেন, লা তাখাফ, হে মুসা তুমি ভয় করো না। ইন্নাকা আনতাল আ'লা, তুমিই বিজয় লাভ করবে। ইন্নাকা আনতাল আ'লা, তুমিই বিজয় লাভ করবে। ও আলকি মা ফি ইয়ামিনিকা, সুতরাং তোমার হাতে যা আছে, তোমার ডান হাতে যা আছে, আলকি, তা তুমি নিক্ষেপ করো। আলকি মা ফি ইয়ামিনিকা, তোমার হাতে যা আছে তা তুমি নিক্ষেপ করো। তালকাফ মা সনাউ, তালকাফ, লাকাফা ইয়ালকাফু মানে কি, খেয়ে ফেলা, গিলে ফেলা। তালকাফ, গিলে ফেলবে। মা সনাউ, তারা যেই বাহতাবাজি করেছে, তারা যে সমস্ত জাদু করেছে, এইসব জাদুকে সে গিলে ফেলবে। ইন্নামা সানাউ কাইদু সাহির, তারা যে সমস্ত বাহতাবাজি করেছে সেগুলো কিছুই না, শুধু কাইদু সাহের, এটা হচ্ছে একজন জাদুকরের কে কৌশল। এটা একটা জাদুকরের দুখা। কাইদু সাহের, এটা জাদুকরের ধোঁকা, আর অন্য কিছু না। ওয়ালা ইউফলিহু সাহিরু হাইসু আতা, আর জাদুকররা যেখানে যাক না কেন তারা জীবনেও সফলকাম হবে না। ওয়ালা ইউফলিহু সাহিরু, তারা জীবনেও সফলকাম হবে না। হাইসু আতা, তারা যেখানেই যাক না কেন। ক্বালা মূসা, তখন মূসা আলাইহিস সালাম বলল, মা জিতুম বিহি, তোমরা যেসব জিনিস দেখাইছো, তোমরা যেসব জিনিস দেখাইছো, তোমরা যেসব জিনিস করেছো, তোমরা যেসব জিনিস নিয়ে এসেছো, এই সবগুলোই হচ্ছে আস-সিহরু, জাদু। ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই জাদুকে নষ্ট করবেন। ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন, আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদকারীদের কোনো কাজকে কি করেন না, সফল কাম করেন না, সঠিক করেন না। ওয়া ইউহিক্কুল্লাহুল হাক্কা,
আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করবেন তার সত্যকে বিকালিমাতিহি, তার আদেশের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন তার আদেশের মাধ্যমে তার সত্য কথাকে, সত্য দিনকে বাস্তবায়িত করবেন, ওই হিক্কু বাস্তবায়িত করবেন। ওয়ালাউ কারিহাল মুজরিমুন, যদিও এটা অপরাধীরা অপছন্দ করে। সত্যকেও উন্মোচন করবে, এটা অপরাধীরা কি করে, পছন্দ করে। অপরাধীরা পছন্দ অপরাধীরা পছন্দ করা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তার সত্যকে ওই হিক্কু বাস্তবায়িত করবে। আছে? হিয়া তালকাফু মা ইয়াফিকুন, যখন মুসা আলাহিসাল্লাম কি করলেন, তার হাতে থাকা লাঠিটি কি করলেন, নিক্ষেপ করলেন। ফালকা মুসা, মুসা নিক্ষেপ করলেন আসাহু, তার লাঠি। ফাইদা হিয়া তালকাফু, তখন তার লাঠিটি গিলে ফেললো। মা ইয়াফিকুন, তারা যে মিথ্যাচার দেখিয়েছে, তারা যে মিথ্যাচার করেছে, এই সকল মিথ্যাচার গুলোকে, সব জাদুগুলোকে তালকাফু, লাঠি কি করছে, গিলে ফেলছে। ফাওয়াকা আল হাক্কু, তখন সত্য প্রতিষ্ঠিত হলো। ও বাতালা মা, বলে গণ্য হলো। ঠিক আছে? এটা করার পরে এবং তারা লাজব হয়ে গেল। অকলু, জাদুকররা বলল, আইয়ু শাইইন হাদা, এটা কি জিনিস, আমরা এতগুলো জাদু দিলাম, সব জাদুগুলো খেয়ে ফেললো। আইয়ু শাইইন হাদা, এটা কি জিনিস। ইন্না না আরিফু আস-সিহরা ও আসলাহু, আমি তো জাদু এবং জাদুর মূল কি জিনিস সবকিছু আমরা জানি। ইন্না না আরিফু আস-সিহরা ও আসলাহু, আমরা জাদু এবং জাদুর আর আমরা হচ্ছি জাদুর বিদ্যার উস্তাদ। ও নাহনু আসাতিদাতুল ফান্নি, আমরা হচ্ছি আমাদের সামনে এটা কি দেখালো সে। হাদা লাইসা মিনাস সিহরি, এটা তো অবশ্যই কোনো জাদু হতে পারে না। লাউ কানা মিনাস সিহরি, যদি জাদু হতো, লা দরাবনা সিহরা বিসিহরি, তাহলে আমরা জাদুকে জাদুর মাধ্যমে কি কি করতাম, প্রতিহত করতাম। ও করা'না আল ফান্না বিল ফান্নি, এবং জাদুবিদ্যাকে জাদুবিদ্যার মাধ্যমে মোকাবেলা করতাম। করা'না মানে মোকাবেলা করা, করা'না আমরা মোকাবেলা করতাম, আল ফান্না বিল ফান্নি, জাদুবিদ্যাকে জাদুবিদ্যার মাধ্যমে। লাকিন্নাহু ইদ মাহাল্লা ফান্নুনা আমামা হাদা, তবে আমাদের এই জাদুবিদ্যা কি হয়ে গিয়েছে, ঈদ ঈদ মাহাল্লা, বিলীন হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। আমাদের জাদুবিদ্যা বিলীন হয়ে গিয়েছে আমা মাহাজা, এইটির সামনে, এই একটা মাত্র লাঠির সামনে আমাদের সকল জাদুবিদ্যা বিলীন হয়ে গিয়েছে। ওয়াজা ওয়াজাবা কামা ইয়াজুবুন নাদা, আর আমাদের জাদুবিদ্যা গলে গলে গিয়েছে, জাবা গলে গিয়েছে, কামা ইয়াজুবুন নাদা, যেভাবে শিশির গলে যায়, কামা ইয়াজুবুন নাদা, যেভাবে শিশির গলে যায়, আমামা শামসি, সূর্যের সামনে, সূর্যের সামনে যেমনে শিশিরগুলো গলে যায়, ঠিক সেভাবে আমাদের জাদুগুলো তার লাঠির সামনে এভাবে গলে গিয়েছে। ফামিন আইনা হাদা, তাহলে সে কোত্থেকে আসলো, এই জাদু কোত্থেকে আসলো। হাদা মিনাল্লাহ, এটা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। এটা সমস্ত জাদুঘররা স্বীকার করছে। শেষমেশ ইকতানা সাহারাতু, শেষমেশ জাদুঘররা বিশ্বাস করলো বিআন্না মূসা নাবিয়্যুন, যে মূসা আল্লাহর নবী। ও আন্নাল্লাহ ক্বাদ মানাহাহু মুজিজাতান, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা মুজিজা, অলৌকিক ঘটনা দিয়েছেন, দান করেছেন। মানাহাহু, তাকে দান করেছেন, মুজিজাতান, অলৌকিক ঘটনা দান করছেন। ফাসরাহু ওয়াহতাফু, তখন সকল জাদুঘররা চিৎকার করে বলল, কি বলল, আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, আমরা সকল জাদুকররা হারুন এবং মূসার রবের প্রতি ঈমান আনলাম। ওয়া উলকিয়া সাহারাতু সাজিদিন, এই কথা বলে সকল জাদুকররা সেজদায় লুটিয়ে পড়ল। ক্বালু, তারা বলল, আমান্না বিরব্বিল আলামিন, আমরা সমস্ত বিশ্বজগতের মালিক প্রভুর কাছে বিশ্ব মাথা নত করলাম, ঈমান আনলাম, বিশ্বাস করলাম। রব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের প্রতিপালকের প্রতি আমরা ঈমান আনলাম, বিশ্বাস করলাম। তখন জাদুকর সবাই মুসলমান হয়ে গেছে, মূসা আলাইহিস সালামের ধর্মে বিশ্বাস গ্রহণ করেছেন। তো আজকে নেটে অনেক সমস্যা করছে, তারপর আলহামদুলিল্লাহ ক্লাসটা শেষ করতে পারছি, আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে কারো?
আচ্ছা ঠিক আছে, তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।